আমি যমুনা টিভির শ্রোতা এবং দর্শকদের মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন। আসলে একটা পরিবেশ তৈরি হয়েছে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলে সবসময় উনি কিন্তু খোঁজখবর রাখেন দলের সাংগঠনিক পরিস্থিতি, দলের কর্মীদের অবস্থা, শুধু তাই না সামাজিক কর্মকাণ্ডের প্রশ্নেও কিন্তু উনি সেই লন্ডন থেকেই যোগাযোগ রেখে নির্দেশ প্রদান করেন। এবং আশ্চর্য লাগে আমার কাছে এই ভেবে গত 17টি বছর তিনি একটি ছোট্ট মুঠোফোনকে সাথে নিয়ে এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, সেই সংগ্রামকে পরিচালনা করেছেন। বিএনপির মতন একটি জনপ্রিয় সর্ববৃহৎ সংগঠনকে তিনি ধরে রেখেছেন। এটি একটি নেতৃত্বের কত বড় গুণাবলী থাকলে এটা সম্ভব। এখন উনি আমার সাথে হঠাৎ করে গত পরশুদিন রাত 10টা 30 মিনিটে উনি আমার সাথে কথা বললেন, এবং কথা বলার মূল উদ্দেশ্যটা হলো যে বিএনপির আজকের যে স্লোগান, সেই স্লোগান হলো সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ যখন আমরা বলি তখন হলো জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। এই বিবেচনা বোধকে সামনে রেখে আমাদের মাঠে কাজ করতে নির্দেশ প্রদান করেছে। এবং এই নির্দেশের সাথে আমরা মনে করি এদেশের নির্বাচন বিরোধী যে অপশক্তি, আজকে নির্বাচনটি যারা বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে জনমত গঠন, গণতান্ত্রিক শক্তির ঐক্যকে আরো সুদৃঢ় করা, এবং আগামী দিনের নির্বাচনে একটি জাতীয়তাবাদী সরকার, যে সরকার মূলত এদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আধিপত্যবাদের সাথে কোনোরূপ আপোষ করবে না। এবং সেক্ষেত্রে উনি কথার মধ্যে দিয়ে কিন্তু উনি জিজ্ঞাসা করেছেন মেহেরপুরের নেতা কর্মীরা কেমন আছে। উনি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন, এবং বিশেষ করে 17 বছর এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে এই অঞ্চলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিপীড়িত নির্যাতিত হয়েছে পুলিশের দ্বারা, তাদের প্রতি সমবেদনাও তিনি জানিয়েছেন আমার মাধ্যমে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ধানের শীষে ভোট নিয়ে আসার জন্য আপনারা কি ধরনের কৌশল ব্যবহার করছেন? না, ধানের শীষে আপনি জানেন যে মেহেরপুর গাংনী হলো ধানের শীষের ঘাঁটি অঞ্চল। এই অঞ্চলে যতদিন একটি অবাধ নির্বাচন হয়েছে ততদিন কিন্তু ধানের শীষই বিজয়ী লাভ করেছে। আমার বাবাও এই অঞ্চলের গণমানুষের নেতা ছিলেন, উনিও 3বার একেবারে দিনের আলোর ভোটে নির্বাচিত হয়েছে। এবং আমিও একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানে কৃপায়, আমি বলবো অনেক যোগ্য মানুষ হয়তো আমার চেয়েও আছে, কিন্তু উনি আমাকেই মনোনয়ন দিয়েছিলেন। 2001 সালে আমি নির্বাচিত হয়েছিলাম মেহেরপুরের জনগণের ভোটে। আবারও যদি দল সে সুযোগ আমাকে দেয়, যেহেতু আমাকে মাঠে কাজ করার নির্দেশনা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন, আমার একটি সম্ভাবনার কথা মনে পড়ে, আমি যদি জনগণের সাথে থাকি, জনগণ যদি আমাকে সমর্থন করে, নিশ্চিতভাবে আমি আগামী দিন হয়তোবা ধানের শীষের আরেকবার ভোট করার সুযোগ পাবো। আসলে আমার ভোট করার সুযোগ এটা প্রধান কথা নয়। এই অঞ্চলের সংগ্রামী মানুষ যারা 17 বছর জেল জুলুম রাজপথে থেকে পুলিশের নিপীড়ন সহ্য করে গুম খুনের শিকার হওয়ার পর তারেক রহমানের নেতৃত্বকে মেনে নিয়ে রাজপথের সংগ্রামে কখনো পিছপা হয়নি। প্রকৃত অর্থে বিজয়ী হলো তাদের। এই বিজয়কে আমি তাদেরই উৎসর্গ করতে চাই। এবং আগামী দিন তারেক রহমানের নেতৃত্বে 31 দফার যে কর্মসূচি, রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি, নতুন বাংলাদেশ গড়ার যে কর্মসূচির ইতিমধ্যে ঘোষণা হয়েছে আজ থেকে 2 বছর আগে। শুধু ঘোষণা না, স্বৈরাচারের লাল চোখের সামনে দাঁড়িয়ে তারেক রহমানই কেবলমাত্র বলতে পেরেছিলেন আমরা ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন হবে। ইনশাল্লাহ সেই রাষ্ট্র জনগণের রাষ্ট্রে রূপান্তর হোক, জনগণের প্রত্যক্ষ ভোটে তার প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারাই এই দেশ পরিচালনা করবে। আলটিমেটলি জনগণের হাতেই এই রাষ্ট্রকে আমরা তুলে দিতে চাই। সেক্ষেত্রে মেহেরপুরের ধানের শীষের ভোটের ব্যাপারে আমাদের মধ্যে কোনো অনৈক্য নেই। হ্যাঁ, এটা ঠিক, অনেকেই কিন্তু নির্বাচনের করবেন এমন আকাঙ্ক্ষা পোষণ করেন, করতেই পারে, এটা করা অপরাধ নয়, বরঞ্চ এটা একটি গণতান্ত্রিক সৌন্দর্য। আমরা সেটার প্রতি সম্মান জানিয়ে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে আগামী দিন ধানের শীষকে এ অঞ্চলে
বিজয়ী করবো ইনশাআল্লাহ। এখন কি ধরনের কার্যক্রম করা হচ্ছে? এখন এই মুহূর্তে এই যে দেখছেন পিছনে হাজারো নেতা কর্মী অফিস সহ, আমি কেবলই গ্রাম থেকে আসছি, এখনই চলে যাব বলিয়ারপুর গহরপুর, যেটা আপনারা চিনবেন, সেখানে আমার রাত্রিকালীন জনসভা আছে। মানে প্রতি মুহূর্তেই কিন্তু আমরা জনগণের সাথে থাকার চেষ্টা করছি, এবং একটা বিষয়কে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি, যে একটি বিশেষ দল আমরা লক্ষ্য করলাম যে একসময় ৭১-এর চেতনা বিক্রি করে একটি দল মানুষের রুটি রুজিকে ক্ষতিগ্রস্ত করেছে। আবার আমরা লক্ষ্য করছি একটি দল জুলাইয়ের চেতনাকে আবার নিজের পক্ষে স্বার্থে লাগাতে চাচ্ছে। আবার একটি দল ধর্মকে ব্যবহার করে, আমরা চাই এই সকল অপকৌশলকে মোকাবেলা করে প্রকৃত অর্থে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি যারা ৭১-এর চেতনা এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা লালন করে, তাদের ভিত্তিতে একটি রাষ্ট্র, যে রাষ্ট্র জনগণের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যেমন জুলাই সনদ বাস্তবায়ন করবে, ঠিক তেমনইভাবে আমাদের জনগণের যে কর্মসূচি, রাষ্ট্র মেরামতে ৩১ দফার কর্মসূচিও বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবে। ধন্যবাদ, ধন্যবাদ ভাই আপনাকে।